ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। যে যার অবস্থান থেকে প্রতিদিনই ষড়যন্ত্রের জবাব দিচ্ছেন রাজনীতিকরাও। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, হত্যা, নির্যাতন সহ নানা অপরাধের দায়ে বিচার হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। আজকে যাদের বিচার হওয়ার সম্ভাবনা, তারা তো প্রবলেম সৃষ্টি করবেই এবং তারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, আমাদেরকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে চায় যে আমরা একটি সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক দেশ অথবা আমরা জনগোষ্ঠী। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কোনো অবস্থাতেই লাভ হবে না। কারণ আপনার রাজবাড়ী তার উদাহরণ, আপনার এই চট্টগ্রাম তার উদাহরণ সাইফুল ইসলাম আলিফ, এবং বিগত কয়েকদিন আগে দুর্গাপূজা হয়েছে। এদেশের সকল মানুষ হিন্দু ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করেছে এবং নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। একই দিন প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে অস্থিরতা আরও বাড়বে। জনগণকে নির্বাচনমুখী করা গেলে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও দাবি করেন তিনি। সংস্কারের উৎসাহে দিয়ে অনিশ্চিতকালের জন্য ক্ষমতায় থাকাটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে সংস্কার ঘোষণা করে একটা রোড ম্যাপ দেওয়া যে ওই দিনই নির্বাচন হবে। আজকে আমাদেরও এই যুক্তি যে যদি দেশে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হয় তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না, জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। এর আগে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই বিপ্লবে আহতদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, ভারত শেখ হাসিনাকে বাঁচাতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কি ডিস্টর্টেড ডিফর্মিটি চেহারার মধ্যে, শরীরের মধ্যে শেখ হাসিনা এঁকে দিয়েছেন। এই পাপের পরিণতি কি হতে পারে, এই পাপের কি বিচার হতে পারে, সেটা যারা প্রত্যক্ষ করেছেন তারা বুঝতে পারবে। আজকে সেই পলাতক স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছেন পার্শ্ববর্তী দেশের রাজনীতিবিদরা, নীতি নির্ধারকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিশেষ করে আত্মা বিক্রিকারী